হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। তোমাদের সামনে রয়েছে মাধ্যমিক টেস্ট এক্সামিনেশান 2025 ভূগোলের একটি প্রশ্ন। ঠিক আছে, তো এই টেস্ট পরীক্ষা, ভূগোলের টেস্ট পরীক্ষা 2025-এর এই প্রশ্নটা থেকে আমি তোমাদের সামনে শেয়ার করব এখন 2, 3 এবং 5 নম্বরে কী কী প্রশ্ন এই স্কুলটা থেকে এসেছে। ঠিক আছে, টেস্ট পরীক্ষায়। তো এখনও অনেক স্কুলে টেস্ট পরীক্ষা চলছে, তো তারা অবশ্যই একটু দেখো, এই প্রশ্নগুলো ভীষণ ইম্পর্টেন্ট। আর 2026 মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট, কারণ এই প্রশ্নগুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। 2, 3 এবং 5 যে কটা প্রশ্ন এই টেস্ট পরীক্ষায় 2025 এই স্কুলটা থেকে এসেছে, সেগুলো সত্যি মনে হচ্ছে আমার কাছে ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো, তাই তোমাদের সামনে শেয়ার করছি। তো দেখে নাও একবার, শর্ট প্রশ্নগুলো আমি করিনি। ঠিক আছে, তো শর্ট প্রশ্নগুলোকে আমি জাস্ট একটু তোমাদের সামনে দেখিয়ে চলে যাচ্ছি। এগুলোর অ্যান্সার তোমরা একটু করে নেবে। ঠিক আছে, তো এগুলোকে আমি আর করছি না। তাহলে তো চলো আমরা এবার চলে যাই সরাসরি এই স্কুলটা টেস্ট পরীক্ষায় 2025 সালে 2 এবং 3 এবং 5-এর কী কী প্রশ্ন করেছে একটু তোমাদের সামনে তুলে ধরি। দেখো, তো বিভাগ গয়ে দেখো 2 নম্বরের প্রশ্ন 6টা লিখতে হয়, তোমরা জানো। দেখো, প্রথম 3.1 পর্যায়নের সংজ্ঞা দাও, অথবা পলল শঙ্কু কী। 3.2 জাইদ শস্য কাকে বলে। 3.3 বিশুদ্ধ কাঁচামাল বলতে কী বোঝো, অথবা উত্তর দক্ষিণ করিডোর কী। 3.4 ভারতীয় কৃষির দুটি সমস্যা লেখো। 3.5 সেন্সর কী, অথবা ভূ সমলয় উপগ্রহ কী। 3.6 3R কী। 3.7 বলছে জনঘনত্ব কাকে বলে, অথবা আউটসোর্সিং কাকে বলে। তো এই 6টা প্রশ্ন দেখতে পাচ্ছ এখানে, তোমাদের প্রশ্নগুলো কিন্তু সত্যি খুব গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এবার দেখো 3 নম্বরের প্রশ্নে চলে যাই, বিভাগ ঘয়ে দেখে নাও। 4.1 কী বলছে, বদ্বীপ গঠনের 3টে অনুকূল পরিবেশ ব্যাখ্যা করো। 4.2 জলবিভাজিকা উন্নয়ন কী, উদাহরণ দাও। অথবা হিমবাহ উপত্যকা ও নদী উপত্যকার পার্থক্য লেখো। 4.3 সুন্দরবনের উপর বিশ্ব উষ্ণায়নের প্রভাব আলোচনা করো, অথবা বর্জ্য ব্যবস্থাপনায় ছাত্রছাত্রীদের ভূমিকা লেখো। 4.4 ভারতের পূর্ব উপকূল ও পশ্চিম উপকূলের মধ্যে পার্থক্য লেখো। 4.5 উষ্ণ মরু অঞ্চলে বায়ুর কার্যের প্রাধান্য দেখা যায় কেন, ব্যাখ্যা করো। অথবা ভূবৈচিত্র্য সূচক মানচিত্র ও উপগ্রহ চিত্রের পার্থক্য কী কী। ঠিক আছে, এই ছিল 3 নম্বরের প্রশ্ন। চলে যাচ্ছি আমরা 5 নম্বরের প্রশ্নগুলো একটু দেখে নিই। 5 নম্বরে কী কী প্রশ্ন এখানে দিয়েছে, প্রত্যেকটা প্রশ্ন কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, এবং আমি কিন্তু যে সাজেশনটা তোমাদের দিয়েছিলাম সেই সাজেশন থেকে কিন্তু এই প্রশ্নগুলো প্রত্যেকটা এসেছে, একবার দেখে নাও। 5 বিভাগ উয়া, তোমরা জানো 5.10 প্রাকৃতিক থেকে, 5.10 আঞ্চলিক থেকে আসে। তো 5.1 বলছে নদীর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি চিত্রসহ বিবরণ দাও। 5.2 পৃথিবীব্যাপী বিশ্ব উষ্ণায়নের প্রভাবগুলি আলোচনা করো। 5.3 সমুদ্র স্রোত সৃষ্টির কারণগুলি ব্যাখ্যা করো। 5.4 পৃথিবীর বায়ুচাপ বলয়ের সঙ্গে নিয়ত বায়ুপ্রবেশ সম্পর্ক চিত্রসহ ব্যাখ্যা করো। ঠিক আছে, এরপরে দেখো 5.5.1 বলেছে ভারতের চা চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশ বর্ণনা দাও। 5.5.2 ভারতের পশ্চিমাঞ্চল কার্পাস বয়ন শিল্প কেন্দ্রীভবনের কারণসমূহ লেখো। 5.5.3 ভারতের স্বাভাবিক উদ্ভিদ বন্টনের জলবায়ুর প্রভাব বর্ণনা করো। 5.5.4 বলছে ভারতের বিভিন্ন স্থানে জনসংখ্যা ঘনত্বের তারতম্যের কারণসমূহ আলোচনা করো। তো এই ছিল 5 নম্বরের প্রশ্ন। প্রত্যেকটা প্রশ্ন কিন্তু আমার সাজেশন থেকে এই স্কুলটা থেকে এসে গিয়েছে। ঠিক আছে, তো তোমরা অবশ্যই একটু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও তোমাদের কী তোমাদের সাজেশন অবশ্যই টেস্ট পরীক্ষায় কমন এসেছে কিনা। ঠিক আছে, আর এবার চলো আমরা বিভাগ চয়ে চলে যাই, মানচিত্র। দেখো 6.1 কাবেরী নদী, কচ্ছের রণ, বিশাখাপত্তনম বন্দর, ভারতের কফি উৎপাদক অঞ্চল, পূর্ব ভারতের পেট্রোরসায়ন শিল্প, লোকটাক হ্রদ, পক প্রণালী, মালাবার উপকূল, আরাবল্লী পর্বত, দক্ষিণ ভারতের একটি মহানগর। ঠিক আছে, তো এই ছিল তোমাদের 2025 টেস্ট পরীক্ষা ভূগোলের একটি স্কুলের প্রশ্ন। তো ভিডিওটা একটু বেশি করে বন্ধুদের মাঝে শেয়ার করে দাও। ঠিক আছে, দারুণ প্রশ্ন কিন্তু এখানে আছে। 2, 3 এবং 5 নম্বরের প্রশ্ন আমি তোমাদের শেয়ার করলাম। তো অবশ্যই ভিডিওটা লাইক করো, কমেন্ট করো, আর বন্ধুদের মাঝে একটু বেশি করে শেয়ার করো। আর আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।